বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের জৌলুসপূর্ণ জীবনযাত্রা দেখে আমরা হয়তো অনেকেই চাই, ইস, এত টাকা, এত সম্পদ যদি আমার হতো। কিংবা এই প্রশ্নটাও মাথায় উকি দেয়, কি হতো যদি দুনিয়ার সকল সম্পদ সমানভাবে সবার মধ্যে ভাগ করে দেওয়া হতো। চলুন কল্পনা করি সেই জগৎ। ইউবিএস এর গ্লোবাল ওয়েলথ রিপোর্ট 2023-এর তথ্যানুসারে 2022 সাল অবধি বিশ্বে মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ 454.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে এখন পর্যন্ত বিশ্বে মোট জনসংখ্যা প্রায় 7.7 বিলিয়ন। এখন মোট সম্পদ আর জনসংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দেখা যায় প্রতি জনে প্রায় 59,025.97 মার্কিন ডলার করে থাকছে। উন্নয়নশীল দেশে এটি একটি সম্পদ হতে পারে, কিন্তু উন্নত বিশ্বে এটি শুধু কোনো রকমে বেঁচে থাকার জন্যই। মনে রাখবেন, এটি একটি বার্ষিক আয় নয়, বরং একটি স্থির পরিমাণ। আরও উপার্জন আপনার দক্ষতা এবং সম্পদ ব্যবহারের উপর নির্ভর করবে, যা বর্তমান অবস্থা থেকে খুব হয়তো আলাদা হবে না। তাহলে এই পুনর্গঠন কী প্রভাব ফেলবে? ক্ষমতার স্থানান্তর ঘটাবে, যেমন বড় ব্যবসায়ীদের শূন্য থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে বলা যায় উন্নত দেশগুলি পিছনের সারিতে থাকবে। উদাহরণস্বরূপ 59,025.97 মার্কিন ডলার বাংলাদেশের মতন জায়গায় অনেক হতে পারে। ভারতে বা চীনে ভালো, কিন্তু আমেরিকাতে খুবই সামান্য। সেক্ষেত্রে প্রথম বিশ্বের দেশের লোকেরা দৈনন্দিন চাহিদা পূরণ করতেই হিমশিম খাবে। বিলাসিতা বা বিনিয়োগের জন্য অর্থই হয়তো অবশিষ্ট থাকবে না। অন্যদিকে তৃতীয় বিশ্বের লোকেরা আরামদায়ক জীবনযাপন করতে পারবে এবং ব্যবসা ও নতুন উদ্যোগে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত সঞ্চয় করতে পারবে। কিন্তু এর সবচেয়ে লক্ষণীয় দিকটির চিত্র হয়তো ভিন্ন হবে। সবাই শূন্য থেকে শুরু করলে বিশ্বের চরম পর্যায়ের অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে হবে। সবাই যখন প্রচুর অর্থ পাবে, তখন চাহিদা বেড়ে যাবে, কিন্তু যোগান সেই হারে বাড়বে না। ফলে মুদ্রাস্ফীতি দেখা দেবে, জিনিসপত্রের দাম বাড়তে থাকবে এবং অনেকের কাছে সেই টাকা তখনও কম হয়ে যাবে। দাম নির্ধারণের মডেলগুলো বিপর্যস্ত হবে। দক্ষ ব্যক্তিরা বেশি চার্জ করতে পারবে এবং দ্রুত আবার সম্পদ অর্জন করতে পারবে। গাড়ি উৎপাদন বা মহাকাশ গবেষণার মতন বড় বড় অপারেশনগুলোতে সম্মিলিত বিনিয়োগের প্রয়োজন হবে, যা নেতৃত্ব এবং সমন্বয়কে চ্যালেঞ্জিং করবে। এছাড়াও সমানভাগে টাকা ভাগ করলে সামাজিক কাঠামোও পাল্টে যাবে। অনেক পেশা অপ্রয়োজনীয় হয়ে পড়বে, কারণ মানুষ আর কাজই করতে আগ্রহী থাকবে না। এতে উৎপাদন কমে যাবে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। সুতরাং বলা যায়, এই অস্থিরতা আমাদের বর্তমান বিশ্বের তুলনায় খুব একটা ভালো বাসস্থান গঠন করবে না। বেশিরভাগ মানুষই দেখা যায় অর্থের অভাবে অসুখী থাকে, কারণ তারা স্বল্পমেয়াদী আনন্দের জন্য খরচ করে। মিতব্যয়িতা, বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় এবং বিনিয়োগ করাই হলো সুখী থাকার চাবিকাঠি, যত টাকাই থাকুক না কেন। সবশেষে হেনরি ডেভিড থিওরির একটি উক্তি দিয়ে এই ভিডিওটি শেষ করছি।